और नंबर 3 तो আছে কি যে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই sec 30 প্লাস cosec 30 তো এখানে মান উলিয়াব লাগে এতিয়া যেটো আছে তার মান কি হবে 1/√2 আর sec 30 হবে কি cos 30 এর প্রত্যেক্রম তো cos 30 এর প্রত্যেক্রম মানে কি হবে 2/√3 প্লাস cosec 30 তো cosec 30 এর মান তো কি মান আছে এটো হবে 2 তো লিখা তার পিছত যে 1/√2 উপর যেটো আছে এটা সেম রাখিবা তলত কি হবে 2/√3 প্লাস 2 তো লসাগু কি মান হবে √3 যেহেতু এটা অপরিবর্তন গতিকে উপর যেটো আছে এটা অপরিবর্তন 2 প্লাস এইটোর হরত একই নাই গতিকে এই √3 রে পূরণ করলে কি মান হবে 2√3 ঠিক আছে এতিয়া উপরটো এটা কি আছে ভগ্নাংশ তলটো এটা কি আছে ভগ্নাংশ গতিকে এটা আমি কি করিম ডিভাইড না করে পূরণ করে দিম তো 1/√2 এই ডিভাইডটো পূরণ চিহ্ন দিলে কি হবে তলর যেটো সংখ্যা আছে তারে প্রত্যেক্রম মানে √3 টো উপর যাব আর তলত আহিব কি যে 2 প্লাস 2√3 হগল এটা কি হল পূরণ চিহ্ন আহিলে পূরণ চিহ্ন মানে কি হবে যে হৰৰ লগত হৰৰ পূরণ হ'ব লবৰ লগত লবৰ পূরণ হ'ব তাই কিনিতে চোৱা তো উপরত 1 * √3 করলে কি মান হবে √3 আর √2 * 2 প্লাস √2 করলে কি মান হবে এটা হবে 2√2 প্লাস এটা √2 * √3 মানে √6 আর তার লগত কি আছে কি 2 গতিকে এটা হবে 2√6 ঠিক আছে এটা চোৱা হৰত কি আছে ইয়াতে 2 আছে ইয়াতে কি আছে 2 আছে তো 2 যেটো আছে এটা কমন ললে ইয়াত থাকিব √2 প্লাস √6 আর উপর থাকিব কিমান √3 এতিয়া চোৱা যে হৰ যেটো আমি সংখ্যা পালো হেটো এটা কি হ'ব অপরিমেয় সংখ্যা গতিকে এই অপরিমেয় খিনিক আমি কি কৰিব লাগিব পরিমেয় কৰিব লাগিব কেৱল হৰৰ খিনি হে লবৰ খিনি নহয় হৰৰ যিখিনি আছে সেইখিনি অপরিমেয় কৰিবলৈ হলে কি কৰিব লাগিব এই সংখ্যাটোৰে কি হ'ব সংযুগ্ম অর্থাৎ এটা প্লাস আকাৰত আছে মিডলত এটা মাইনাস নয় যেটো সংখ্যা পাম সেটা আমি কি হৰৰ লগত আৰু লবৰ লগত কি কৰি দিম পূরণ কৰি দিম চোৱা এটো কি আছিল 2 * √2 প্লাস √6 তো সেম এই দুটো সংখ্যাই লম কিন্তু চিহ্নটো কি আছে মাইনাসৰ লম এটা হ'ব √2 মাইনাস √6 উপৰত √3 আছিল যেহেতু হৰত আমি এই সংখ্যাটা এক্সট্রা দিলো গতিকে হেতু উপৰতো হ'ব √2 মাইনাস √6 হ'ব এতিয়া চোৱা 2 * এটা যদি আমি মনে মনে a ধৰি লও এটো b তাহলে এটো কি আকাৰত আছে a plus b into a minus b তো a plus b into a minus b মানে কোনটো ফর্মুলা হ'ব a square minus b square তো 2 into a square a মানে কি আছে √2 হেতু হ'ব a square minus b কিমান আছে √6 এটো কি হ'ব a square আর হেতুৰ পূৰণ কৰিলে কিমান হ'ব যে 3 into 2 মানে 6 ৰুট আছে গতিকে √6 minus 3 into 6 করলে হবে 18 যেহেতু রুট আছে গতিকে এটা হবে √18 এইটো ব্র্যাকেট দিবা এতিয়া চোৱা 2 into √2 স্কয়ার কৰিলে কি বানাবো স্কয়ার √2 ক্যান্সেল থাকিব 2 তার পিছত মাইনাস এটা √6 স্কয়ার মানে স্কয়ার ৰুট ক্যান্সেল থাকিব কি 6 আর উপৰত থাকিব কি √6 minus √18 तो 2 minus 6 করলে কিমান হয় -4 তো -4 into 8 -4 into 2 that means -8 তো তলৰ খিনি লিখিম কি যে -8 আর উপৰত কিমান আছে √6 minus √18 ঠিক আছে তো এইখিনি আমাৰ आंसर হ'ব লাগে কিন্তু মাইনাস আছে সেই মাইনাসটো যদি আমি ক্যান্সেল কৰি দিও কি হ'ব হেতু যে তার বাবে কি কৰিম এই √18 যেটো আছে হেতু সন্মুখত আনিম তো তার আগত কি আছে মাইনাস আছে গতিকে এটা মাইনাস কমন লম √18 এটা লিখা √18 যেহেতু √6 টো কি আছিল +6 আছে +√6 আর সন্মুখত কি লৈছো মাইনাস গতিকে √6 টো প্লাস কৰিবলৈ হলে আৰু এটা কি দিব লাগিব মাইনাস কি হ'ব এটো √6
6 তেতিয়া এই মাইনাস আর মাইনাসে কি হবো পূরণ করলে প্লাস রুট 6 হবো আর এইটো হবো মাইনাস রুট ওভার 18 অর্থাৎ এইখিনি জাস্ট কেবল অলপ উলটপালট কৰিছো এতিয়া আসবা এই মাইনাসটার মাইনাসটি কি হবো তলৰ মাইনাসটার উপরটো ক্যান্সেল এটা 18 মানে কি হয় 2 * 9 আর 9 তো এটা কি সংখ্যা বর্গ সংখ্যা কার বর্গ এইটো হয় 3 গতিকে এইটো 2 * 9 মাইনাস রুট 6 যদি লিখো 9 এর যেটা বর্গমূল হেতু হবে 3 গতিকে রুটৰ বাহিৰে থাকিলে 9 টো আনিলে হেতু হ'ব 3 আৰু রুটৰ ভিতৰত থাকিব কিমান 2 এটা আছে মাইনাস রুট ওভার 6 ডিভাইডেড বাই 8 আৰু এইখিনি তোমাৰ কি হ'ব ফাইনাল এনসার